তফসিরে নঈমীর প্রথম খণ্ডের 281 পৃষ্ঠার মধ্যে বর্ণনা রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফেরেশতারা আদম এবং হাওয়াকে সুন্দরভাবে সুসজ্জিত করে সাজিয়ে পারিয়ে তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়ার জমিনে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত। তফসিরে নঈমীর প্রথম খণ্ডে হাদিসখানা রয়েছে। এরপর সুন্দরভাবে সাজিয়ে আদম হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হলো এবং তারা সেখানেই অবস্থান করতে লাগলো। সেখানেই তারা অবস্থান করলো। এরপরে পরবর্তীতে অনেক ঘটনার পরে তাদেরকে আবার দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষেধ করলেন, লা তাকরাবা হাযিহি শাজারা, একটি গাছের দিকে নির্দেশ করে নিষেধ করলেন যে তোমরা এই বৃক্ষটির কাছেও যাবে না। কিন্তু শয়তান সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করার কারণে সে যে মুরদুদ হয়ে গেছে, তার কারণে সে আদম সন্তানের প্রকাশ্য শত্রুতে পরিণত হলো। সে শুধু চেষ্টাই ছিল কিভাবে তাদেরকে ওই জান্নাত থেকে বের করা যায়। সেজন্য শয়তান ময়ূর এবং সাপের সাহায্য নিয়ে একদিন হযরত আদম এবং হাওয়াকে বুঝাতে লাগলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই গাছের কাছে যেতে নিষেধ করেছেন। গাছের ফল যদি আপনি খেতে পারেন তাহলে আপনি এই জান্নাতে চিরদিনের জন্য থাকতে পারবেন, না হয় আপনাকে এখান থেকে চলে যেতে হবে আবার পৃথিবীতে। পৃথিবীতে তো আগে ছিলেন তিনি, এরপর ফেরেশতারা আবার নিয়ে গেছেন জান্নাতে। জান্নাতের নাজ ও নিয়ামত ফেলে ওনাকে আবার পৃথিবীতে চলে আসতে হবে। এই ভয়টা ঢুকিয়ে দিলেন কে? শয়তান। সে বিভিন্ন ধরনের যুক্তি দিয়ে বুঝাতে লাগলো এবং বলল, আপনাকে তো বলেছেন লা তাকরাবা হাযিহি শাজারা, গাছের কাছে যেতে নিষেধ করেছেন, গাছের ফল খেতে তো নিষেধ করেন নাই। এক কাজ করেন, আমি গিয়ে ফল পেরে আনি, আপনি খাবেন। তাছাড়া আল্লাহ তাআলা এটা নিষেধ করার আরেকটা কারণ হলো, আপনি যখন প্রথম নতুন নতুন আপনাকে সৃষ্টি করেছেন তখন আপনার পেট সেটা হজম করতে পারবে না বলে আল্লাহ নিষেধ করেছেন। এখন তো আপনি শক্তিশালী হয়েছেন, এখন আপনি হজম করতে পারবেন। এই ধরনের বিভিন্ন যুক্তি দেখিয়ে সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজি করে ফেললেন। শয়তান আমাদেরকেও বিভিন্নভাবে যুক্তি তর্ক দিয়ে বিভিন্নভাবে ফুসলিয়ে ফাসলিয়ে গুনাহের কাজে লিপ্ত করে, আমাদেরকে অন্যায় কাজে লিপ্ত করে, পদস্খলন করে। সেজন্য আমাদেরকে সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করেন। অতঃপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের ফল খেয়ে ফেললেন। প্রথমে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খেলেন, তারপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেলেন। খাওয়ার সাথে সাথে তাদের শরীর থেকে যে পোশাক ছিল জান্নাতি পোশাক, তা খসে গেল, জান্নাতি পোশাক খুলে গেল। তখন তারা লজ্জা ঢাকার জন্য ইঞ্জির নামক বৃক্ষের পাতা দিয়ে তাদের শরীর ঢেকে নিলেন, শরীর আবৃত করে ফেললেন। আল্লাহ তাআলা তখন ডাক দিলেন, হে আদম, আমি কি তোমাকে নিষেধ করিনি এই বৃক্ষের কাছে যেতে? আমি তো তোমাকে নিষেধ করেছি এবং তোমাকে বলেছি শয়তান তোমার প্রকাশ্য শত্রু, তুমি কেন শয়তানের প্ররোচনায় লিপ্ত হয়ে গেলে? তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি এই জান্নাত থেকে দুনিয়ায় চলে যেতে হবে, তুমি এখানে আর থাকার উপযুক্ত নও। এরপর আদম এবং হাওয়াকে, ময়ূর এবং সাপকে, শয়তানকে, সবাইকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিলেন। তো অনেকে বলতে পারেন এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল ছিল। নবীদের বেলায় ভুল বলা যাবে না, এটা ইজতিহাদি ভুল। ইজতিহাদের ব্যাপারে শরীয়তের ফয়সালা হলো, কেউ যদি ইজতিহাদ করে, যারা মুজতাহিদ, তাদের ইজতিহাদটা যদি ভুল হয় তাহলে একটা সওয়াব পাওয়া যায়, আর যদি ইজতিহাদটা সঠিক হয় তাহলে তারা ডাবল সওয়াব পান। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন, গুনাহ করেছেন, এই কথাটা বলা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে আদম ভুল করেছেন, গুনাহ করেছেন, এটা বলা যাবে না। এটা ওনার ইজতিহাদ ছিল, উনি ইজতিহাদি ভাবে ওনার ইজতিহাদের মধ্যে গলত হয়েছে। কারণ যারা মুজতাহিদ তাদের ইজতিহাদের ভুলের মধ্যেও সওয়াব আছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাসের মতে যে বৃক্ষটি তিনি বৃক্ষের ফল খেয়েছেন সেটা ছিল গম বৃক্ষ, আর আব্দুল্লাহ বিন মাসউদের মতে সেটা ছিল আঙ্গুর গাছ।
ইবনে জুরাইহ রাহমাতুল্লাহ আলাইহির মতে সেটা ছিল ডুমুর বৃক্ষ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে সেটা ছিল কর্পূর বৃক্ষ। এই মতগুলো তাফসীর মাযহারির প্রথম খণ্ডের 111 পৃষ্ঠার মধ্যে আছে।